দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ কোনো মতেই জামাতের সাথে যাবে না। সে ভালো করেই জানে জামাতের সাথে জোট করে বুট করলে একটা জামাতের ট্যাগভুক্ত হয়ে যেতে পারে, তার রাজনৈতিক ক্যারিয়ারে ধ্বংস হতে পারে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই মুহূর্তে সে যদি পদত্যাগ করে এনসিপিতে যোগদান করে ভালো কোনো পদ পাবে না। কারণ আসিফ মাহমুদ ছাত্র সমন্বয়কদের মধ্যে সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে উপদেষ্টা হয়ে। সে বর্তমানে যে দুর্নীতিগুলা করতেছে, ভবিষ্যতে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই দুর্নীতিগুলার প্রত্যেকটা কাজের কর্মে তাকে জবাবদিহি করতে হবে। তাই সে কোনো মতে জামায়াতের সাথে কিংবা এনসিপির সাথে যাবে না। সে বিএনপির পক্ষ হয়ে ধানের শীষের প্রতীক নিয়ে ঢাকা ১০ আসন ধানমন্ডি থেকে সে নির্বাচন করবে। এটা ওয়েট অ্যান্ড সি, আপনারা দেখতে পাবেন। কারণ সে জানে যদি ভবিষ্যতে ক্ষমতা চেঞ্জ হওয়ার সাথে সাথে তাকে যদি এই দেশে বসবাস করতে হয়, বিএনপির সাথেই আঁতাত করেই নির্বাচন করেই তাকে এই দেশে বসবাস করতে হবে। অন্যথায় অন্য দল কিংবা এনসিপিতে গেলে সে যে দুর্নীতিগুলা করেছে ওইসব দুর্নীতির প্রতিটি হিসাব ইশরাক নিবে।